আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যাই হোক, ইঞ্জিনিয়ার একটু নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হইলাম। সব সময় গরুর খামারের ভিডিও দেখেন। এই যে আমার খামার, আর এই যে আমার বাড়ি, আর এই যে আমার মিনি বাগান। আপনাদের অনেক ভিডিওতে আমি আমার মিনি বাগান দেখাইছি। তো এই যে আমার গরুর খামার, গরু খাবার দিয়ে দিয়েছি দুপুরের। আজকে গরু আর না দেখাই। এই যে আমার গরু। তা আজকে গরুর খামারে বাইরে আসছি। আমার মিনি বাগানে দেখেন অনেকগুলা ডালিম। এই যে ডালিম পাকে একেবারে লাল টকটক হয়ে গেছে। 1 বছর আগে লাগাইছিলাম ডালিম গাছগুলা, অনেক বড় হয়ে গেছে, ফল আসছে অনেক। এবার গতবারে আসছিল 2টা 3টা, এবার অনেকগুলো আসছে। আর এই যে ডাবের গাছগুলা, বড়ই গাছটা কাটে দিছিলাম ফল পাওয়ার পর, আবার নতুন করে হয়েছে বল সুন্দরী বড়ই। আর এ পাশে একটা ডালিম গাছ আছে, এটা আসছে 2টা ফল। পেয়ারার গাছ লাগাইছি এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা থাই পেয়ারার গাছ, 6টা গাছ লাগাইছি থাই পেয়ারা। এগুলা পেয়ারার গাছ কলম, পেয়ারাও ধরছে। তো যাই হোক, আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে আমার কলার বাগান। কলার বাগানে আজকে কিছু কাজ করব সবাই মিলে, এই জন্য আজকে এই ভিডিও। এই যে আমার গ্যাং, আমার কর্মী বাহিনী, আমরা সবাই মিলে একসাথে কাজ করি। এটা আমার এক চাচার ছেলে। তোমার নাম কি? সুজন। সুজন, এর নাম হচ্ছে সুজন। আর এটা হচ্ছে আমার ভাগিনা। এই ভাগিনা, তোমার নাম কি রে? রাকিব। রাকিব। আর এক তো অনেক ভিডিওতে দেখছেন চিঙ্গালালা ঢেউটিন, লাইসুর আজাদ। তো আমরা সবাই মিলে কাজ করতেছি। মনে করেন না যে বাচ্চা 2টা কাজ করতেছে, আমরা বসে আছি। আসলে আমি হচ্ছে ক্যামেরাম্যান। চিঙ্গালালা আজকে গোসল করে ফেলছে, এই জন্য কাজ করবে না। তো এই যে কলা, যখন কলা লাগাই তখন ভিডিও দিছিলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির সাথেই। এই যে আমার খামার, এই যে আমার খামার, আর খামারের সাথে আমার কলার বাগান। তো এই জমিতে আমাদের সব সময় হচ্ছে ঘাস থাকতো, তো পানি জমে থাকে, এই জন্য ঘাস মরে যায়। এই জন্য আমরা এবার কলা দিছি। প্রায় 110টা কলার গাছ আছে এখানে। 3 জাতের কলা আছে। এই যে এই গাছটা দেখতেছেন, এটা হচ্ছে সাগর কলা। কিছু আছে ক্যালেন্ডার কলা, কিছু মানে বিভিন্ন আইটেমে, যার কাছে যখন যেটা গাছ পাইছি আমরা সেটা আনে লাগাই দিছি। মাশাআল্লাহ, কলা অনেক সুন্দর হয়েছে। তো আজকে আমরা করতেছি কি, এই যে কলার গাছগুলা, যে এইগুলো আমরা হচ্ছে কলার পইজ বলি, মানে কলার যে চারাগুলো আছে, এই যে চারা কলার পইজ বলি, এগুলা কাটে ফেলতেছি যাতে হচ্ছে কলার গাছটা মজবুত হয়। এই যে এই ভাগিনা, এলা কাটিস নি কেন রে? কেন? ও এইটা কাটলি দে, ওই জন্য করছু। একদম সব কাটে ফেলবে হবে। আর যত মরা পাচ্ছে, হ্যাঁ ভাগিনা রাকিব, সব একদম। হ্যাঁ, তো এই কলার পইজগুলো আমরা কাটে ফেলতেছি যাতে কলার গাছটায়, মানে মূল যেটা গাছ, এই গাছটা যেন সঠিক খাবারটা পায়, সম্পূর্ণ খাবারটা। গাছগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। অনেক জঙ্গল হয়ে গেছে, বনমারা বীজ দিয়েছিলাম, তারপরও সবাই রাসেল ভাইপারের আতঙ্কে আছে। যদিও আমাদের এটা সীমান্তবর্তী এলাকা, আমাদের বাড়ির থেকে 6 কিলোমিটার 7 কিলোমিটার দূরে ভারত সীমান্ত। তারপরেও এদিকে আমাদের মানুষ একেবারে নির্বিঘ্নে বসবাস করতেছে। রাসেল ভাইপারের কোনো নিউজ নাই, মানুষ নির্বিঘ্নে কাজ করতেছে। এই যে দেখেন কত জঙ্গল হয়ে গেছে, তারপরে আমাদের কোনো ভয় লাগতেছে না, কারণ রাসেল ভাইপারের এদিক বিন্দু মাত্র কোনো রেস্ট নাই। যদিও সীমান্তবর্তী এলাকা, এটা সম্পূর্ণ একটা আমার মতে যে গুজব, মানে 2-1টা রাসেল ভাইপার আছে। বাংলাদেশ তো আর ছোট না, অনেক বড়, 2-1টা সাপ থাকতেই পারে। কিন্তু এটা সোশ্যাল মিডিয়ার কল্যাণে এটা ভাইরাল হয়ে গেছে, মানুষের মনে একটা আতঙ্ক ঢুকে গেছে। আর এই যে হচ্ছে ড্রেনটা দেখতেছেন, আমাদের গরুর খামারের যে গরুর মুত যা যাবতীয় সব হচ্ছে আমাদের কলার বাড়ি চলে আসে। এ পাশ দিয়ে একদম চলে যায় ওই দিক। এই জন্য এখানকার কলার গাছগুলো একটু ছোট হয়েছে, এই যে দেখেন, কারণ গরুর মুতে প্রচুর পরিমাণে ইউরিয়া, ওটা আপনারা সবাই জানেন। এই জন্য এইগুলা গাছ একটু কম ডেভেলপ হইতেছে। সমস্যা নাই, কারণ গরুর প্রসাবটা যাওয়ার তো একটা উপায় লাগবে, রাস্তা লাগবে। এই জন্য আমরা এই কলার গাছটা এখানেই দিয়ে দিই। কলার ফসল হইতে মিনিমাম 1 বছর লাগে।
1 বছর পর হচ্ছে কলার ফলন আসে। এই যে গরুর ময়লা আবর্জনা এই পাশ দিয়ে হচ্ছে এই ড্রেন দিয়ে চলে যায় হচ্ছে কলা দিয়ে একদম আমাদের বাঁশঝাড়ে। বাকি না তা মুই হচ্ছে তা ভাত খাবা কেন? হ্যাঁ হ্যাঁ সুজন তা মুই তা ভাত খাবা কেন? হ্যাঁ হাত দেখেন, হাত কাটবেন সব কলার পয়স হচ্ছে মুধা বিটার লাগা ফিলা দিছে। হ্যাঁ আচ্ছা ভাগি না মুই তা অসুখ। তা ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।